সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিঙ্ক মাস্টার। 8ই অগাস্ট আবেদনের শেষ তারিখ। 8/8/2025 পর্যন্ত ফর্ম ফিল আপ হবে। পোস্ট অফিসের তরফ থেকে নিয়োগ করা হবে এবছরের এমটিএস পোস্টম্যান মেল গার্ড পদে, যেখানে বেতন 45,000 টাকা প্রত্যেক মাসে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং 8/8/2025 এই তারিখের আগে শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইটি করে নাও, কারণ এটা দারুণ সুযোগ। ঠিক আছে, তো চলো মূল ভিডিওয় ফিরে যাই। তো চলে আসলাম মূল ভিডিওয়ে, যেখানে কি বলেছে পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025 ডাক বিভাগের তরফ থেকে নিয়োগ করা হবে, অর্থাৎ ইন্ডিয়া পোস্ট। ঠিক আছে, পোস্ট অফিসের তরফ থেকে নিয়োগটি করা হবে। কী কী পোস্টে নিয়োগ করা হবে? এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পদে, পোস্টম্যান পদে এবং মেল গার্ড পদে। ঠিক আছে, খুবই অ্যাট্রাকটিভ পোস্ট কিন্তু, হ্যাঁ, খুবই আকর্ষণীয়, সবাই চেয়ে আছে কিন্তু এটার জন্য। যেখানে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে এবং 8ই আগস্ট কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। পুরো অফিসিয়ালি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, সেটাও দেখিয়ে দেবো, কীভাবে ডাউনলোড করবে সেটাও দেখিয়ে দেবো। তোমরা কিন্তু পুরুষ মহিলা মেল ফিমেল সকলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। অবশ্যই অ্যাপ্লাইটি করে নাও। ওকে, এবারে চলে আসলাম এখানে কি বলেছে রিক্রুটমেন্ট স্যালারি। ঠিক আছে, পোস্ট অফিসের স্যালারি 18,000 থেকে 81,000 প্রত্যেক মাসে পেয়ে যাবে। যেরকম পোস্ট সেরকম কিন্তু পোস্ট ওয়াইজ স্যালারিটা হবে। যদি এমটিএসের ক্ষেত্রে হয় সেখানে কিন্তু তুমি প্রত্যেক মাসে 35 থেকে শুরু হবে। ঠিক আছে, এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে তোমার মেল গার্ড পোস্টম্যান সেখানে কিন্তু আরও কিন্তু তোমাদের স্যালারি কিন্তু অনেকটা হাই হবে। ওকে, এবার হচ্ছে মিনিমাম এজ লিমিট। অবশ্যই তোমাকে মিনিমাম এজ হতে হবে কি 18 বছর বয়স হতে হবে। ম্যাক্সিমাম 50 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশন ফি জেনারেল বলো, ওবিসি বলো, এসসি বলো, এসটি বলো, পিডাব্লিউডি বলো, কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না। টোটালি ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবারে খুবই গুরুত্বপূর্ণ সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ পদ্ধতি, কিভাবে নিয়োগ করা হবে। এখানে ছোট্ট থেকে একটা রিটেন এক্সাম হবে। ঠিক আছে, ছোট্ট থেকে একটা রিটেন এক্সাম হবে। 100টি প্রশ্ন থাকবে এবং 100টি কিন্তু নাম্বার থাকবে। ঠিক আছে, এবং 1 ঘন্টার সময় পাবে। তো তোমাদের আমি কিন্তু কোন বইটি পড়বে একদম সেরা বই কিন্তু সাজেস্ট করে দিচ্ছি। অবশ্যই বইটি আগে দেখে নাও। মোদ্দা কথা হচ্ছে এক্সাম কোয়ালিফাই করতে হবে, অর্থাৎ পরীক্ষাটি তোমাকে পাস করতে হবে। তো তোমাদের আমি উল্টোপাল্টা বইয়ের কথা বলবো না, একদম বাছাই করা বইয়ের কথা বলবো। অবশ্যই তোমরা কিন্তু জিডিএস টু এমটিএস পোস্টম্যান মেল গার্ড, একদম দামটি দেখতে পাচ্ছ বেশি, কাজটিও বেশি। একদম সরাসরি এই বইটি কিনে নাও। ঠিক আছে, তোমাদের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা বইগুলি কিন্তু পারচেস করে নাও। অনলাইনে যদি কিনে নাও কিছু তোমরা ডিসকাউন্টও পেয়ে যাবে এখানে। ঠিক আছে, কিংবা ভিডিওর মধ্যে ছোটো ছোটো তোমরা লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে বইগুলো তোমরা দেখেও নিতে পারো যে বইটা তোমাদের পছন্দ হচ্ছে কি হচ্ছে না। লিঙ্কে অথচ ক্লিক করে তোমরা দেখো যে বইটা তোমাদের পছন্দ হচ্ছে কি হয় না। কিনবে না সেটা পরের কথা, পছন্দ হলে অবশ্যই কিনে নাও। দারুণ বই, সব থেকে তোমাদের রিকোয়েস্টে কিন্তু সাজেস্ট করে দিয়েছি সব থেকে সেরা বই। এবার একটু কমের মধ্যে দেখিয়ে দিচ্ছি, ডিপার্টমেন্ট অফ পোস্টম্যান মেল গার্ড এমটিএস, দামটা অনেক কম। ঠিক আছে, তোমাদের আরেকটা বই আমি দেখিয়ে দিচ্ছি, বেস্ট বুক ফর এমটিএস পোস্টম্যান মেল গার্ড, একদম দামটি দেখতে পাচ্ছ। ঠিক আছে, এমটিএস পোস্টম্যান মেল গার্ড বুক এই বছরের জন্য দারুণ বই। ঠিক আছে, অবশ্যই বইটি কিনে নাও। তো এবারে রিটেন এক্সামের পর কিন্তু তোমরা রিটেন এক্সামে যদি কোয়ালিফাই করে নাও তাহলে কিন্তু নেক্সট কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। মানে তোমার যে ডকুমেন্টসে তুমি ফর্ম ফিল আপটি করেছো সেগুলো যাচাইকরণ করা হবে। ওকে, এবার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তুমি অ্যাপ্লাই করতে পারছো, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেও অ্যাপ্লাই করতে পারছো, গ্র্যাজুয়েট পাস যোগ্যতাতেও অ্যাপ্লাই করতে পারছো। শুধুমাত্র ম্যাট্রিকুলেশন পাস হলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমাদের সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে, কখন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে, সমস্ত রকম চাকরির ফর্ম ফিল আপ তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। ঠিক আছে, তুমি স্টেট গভর্নমেন্ট বলো, সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, ঠিক আছে, সমস্ত রকম চাকরির আপডেট কিন্তু তোমরা সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। ওকে, তো এই হচ্ছে তোমাদের সামনে পুরো পিডিএফ ওপেন করে নিয়েছি, পুরো অফিসিয়াল নোটিফিকেশান, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, ঠিক আছে, পোস্ট অফিস চিফ পোস্টম্যান জেনারেল, যেখানে তোমাদের পাবলিশ হয়েছে কি 16/7/2025। তোমাদের একটা কথা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, ঠিক আছে, এখানে নিয়োগ করা হবে পোস্টম্যান
মেল গার্ড এবং কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস পদে। আর এটা কিন্তু তোমাদের কিন্তু ডিপার্টমেন্টাল রিক্রুটমেন্ট। ওকে, তো এখানে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে 16/7/2025 থেকে, জুলাইয়ের 16 তারিখ থেকে, এবং ফর্ম ফিল আপ চলবে 8/8/2025 অগাস্টের 8 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এবার হচ্ছে তোমরা কিন্তু খুব শীঘ্রই তোমাদের পরীক্ষাটি নেওয়া হবে, অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে 25/8/2025 এবং 31/8/2025 তোমাদের এক্সাম হবে। ওকে, এবারে নেক্সট তোমাদের যে সমস্ত ডিটেলসগুলি বললাম এখানে কিন্তু সমস্ত উল্লেখ করে দেওয়া হয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান কী বলা হয়েছে সেটা উল্লেখ করা হয়েছে। 10th পাস স্ট্যান্ডার্ড হতে হবে, যেখানে পোস্টম্যান এবং মেল গার্ড পদের জন্য কী হবে 10 পাস হতে হবে, এবং কম্পিউটার নলেজ থাকতে হবে। এবার এখানে কি বলেছে ইম্পর্টেন্টগুলো বলছি, ঠিক আছে। 50 বছরের মধ্যে হতে হবে, এবং এখানে কিন্তু 5 বছরের এনগেজমেন্ট থাকতে হবে কি গ্রামীণ ডাক সেবকের সাথে। এবার হচ্ছে নেক্সট যদি মাল্টিটাস্কিং স্টাফ দেখে নিই, সেখানে কিন্তু তোমাকে এডুকেশনাল কোয়ালিফিকেশান কোনো মিনিমাম উল্লেখ করা নেই, কিন্তু তোমাকে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই হবে। এবং এলিজিবিলিটি সার্ভিস কি বলেছে 3 ইয়ার্স, 3 বছরে কিন্তু গ্রামীণ ডাক সেবকের সাথে যুক্ত থাকতে হবে। এবারে যে সমস্ত ডিটেলসগুলি বললাম অবশ্যই তোমাদেরকে আমি আগে বলে দিয়েছি, এবং এই নিয়োগটি কিন্তু তোমাদের বিভিন্ন রাজ্যে এই মুহূর্তে চলছে। স্টেট যদি বলা হয় ঠিক আছে বিহার, তারপর গুজরাট, আরও বেশ কয়েকটি রাজ্যে কিন্তু এই ফর্ম ফিল আপগুলি এই মুহূর্তে চলছে, ঠিক আছে। তো তোমাদের এবার দেখিয়ে দিই অফিসিয়াল নোটিফিকেশান তোমরা কোথায় পাবে, কোন লিঙ্কে তোমরা ক্লিক করবে। তো দেখো তোমাদের আমি পিডিএফের লিঙ্ক, ঠিক আছে, যে পিডিএফটা আমি দেখালাম সেই লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়েছি, এবং এই অফিসিয়াল নোটিফিকেশান অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা লিঙ্ক কোথায় পাবে সেটাও আমি এখন দেখিয়ে দিচ্ছি। এটার লিঙ্ক এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করে কিন্তু এই ইন্টারফেসে চলে আসবে। এখানে আসার পর স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসো। নিচে চলে আসলে এখানে তুমি একটা সেকশন পাবে কি এমপ্লয়ি কর্নার বলে একটা সেকশন পেয়ে যাচ্ছে, ঠিক আছে, এমপ্লয়ি কর্নার। এখানে কিন্তু তুমি একবার ক্লিক করে দাও, কিন্তু তোমাদের কিন্তু এখানে ওকে অপশান ক্লিক করে দেবে। ব্যাস, এখানে আসার পর তুমি রিক্রুটমেন্ট অ্যান্ড রেজাল্ট বলে আরেকটা সেকশন পেয়ে যাচ্ছ, এখানে আবার ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে কিন্তু তুমি তোমার সামনে এই মুহূর্তে কোন কোন ফর্ম ফিল আপগুলি চলছে সমস্তই কিন্তু তোমার এখানে শো করছে, ঠিক আছে। এই মুহূর্তে পোস্ট অফিসের যাবতীয় ফর্ম ফিল আপ এখানে তুমি পেয়ে যাবে। তোমাদের আমি এখন যেটা দেখালাম এখানে দেখতে পাচ্ছ বিহার সার্কেল, ঠিক আছে, রিক্রুটমেন্ট চলছে। তারপরে এখানে আরেকটা দেখছি এই যে গুজরাট সার্কেল, এরকম কিন্তু পাঞ্জাব সার্কেল, এরকম অনেক স্টেটে কিন্তু এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে, ঠিক আছে। অবশ্যই তোমরা ডাউনলোড কিন্তু করে নেবে, এখান থেকে পিডিএফগুলি ডাউনলোড করতে পারবে, কিংবা পিডিএফের লিঙ্কও কিন্তু ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, ঠিক আছে। একটা স্টেটের বা কয়েকটা স্টেটের কিন্তু লিঙ্ক দেওয়া আছে, এবং অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু তোমাদের আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। অবশ্যই লিঙ্কে ক্লিক করে ফর্ম ফিল আপগুলি অবশ্যই যারা ইচ্ছুক আছো এবং যারা সত্যিকারে চাও চাকরি করার, অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপটি করে নাও, দারুণ সুযোগ। ওকে, তো এই হলো আজকের ভিডিও। আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট তোমরা অবশ্যই এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে সবাই কিন্তু তোমরা এই চ্যানেলে সবার আগে জানতে পারবে, ঠিক আছে, প্রত্যেক দিন। এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপগুলি করতে পায়। অবশ্যই লাইক করবে, কোনো সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।